বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিদেশিদের গালিগালাজ করা হচ্ছে, তারা নাকি এই অঞ্চলে যুদ্ধ বাঁধাতে চায়। তারা এই প্রধানমন্ত্রী এই 2 দিন আগে বলেছে যে বিএনপির সাথে বিদেশের কেউ নাই। আবার উনি গতকাল বলেছেন বিএনপি নাকি বিদেশিদের নয়নমণি। তাইলে কোনটা সত্য? বন্ধুগণ, সকালে আমেরিকাকে গালি দেয়, বিকালে ফুলের তোড়া নিয়ে দাঁড়াই থাকে। আর আমেরিকার অ্যাম্বাসেডার সহ যায় ওখানে 3 জন, আওয়ামী লীগের 8 জন নেতা ওখানে বসে থাকে। 8 জন, 1 জন 2 জন না 8 জন। মনে হচ্ছে আমেরিকার অ্যাম্বাসেডার শিক্ষক আর ওনারা শিক্ষার্থী। ওই ছবিটা দেখে মনে হয় না যেমন উনি পড়াচ্ছেন আর ওনারা পড়া শিখছেন। সুতরাং আজকে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তার পক্ষে যেই শক্তি এই আন্দোলনকে সমর্থন করবে তারা বাংলাদেশের বন্ধু। আর যে সমস্ত শক্তি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, আইনের শাসনের বিরুদ্ধে যে সমস্ত দেশ দাঁড়াবে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কোন শক্তি বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আর কোন শক্তি বাংলাদেশের মানুষের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে। সেটাও আমরা দেখে নেব। যারা বিপক্ষে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। যারা সাহস করে গণতন্ত্রের যুদ্ধে নেমেছেন, যারা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা বুকে পিঠে গুলি নিচ্ছেন এবং সরকারি পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনীর লাঠি কাঁদুনি ঘেঁচের মধ্যে যারা দূরদর্পে সামনের দিকে এগিয়ে চলেছেন, আমার বিশ্বাস জয় আমাদের নিশ্চিত। বর্তমান ফ্যাসিবাদ এবং লুটেরা গোষ্ঠীর যিনি প্রতিনিধিত্ব করছেন, শেখ হাসিনার দিন শেষ, তার সময় শেষ। খুব অল্প সময়ের মধ্যে তাকে বিদায় নিতে হবে। যত কম সময়ে বিদায় নেবেন তত বিড়ম্বনা কম। আর নানা নাটকের মধ্য দিয়ে থাকার চেষ্টা করলে তার পরিণতি কী হবে জানি না, তবে এটা নিশ্চিত বলা যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মী নেতাও এই প্রতারক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করেন না তার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। মোট 33টি দল, 18 কোটি মানুষও নির্বাচনে যাবে না। মামার বাড়ির আবদার, তারা ক্ষমতায় গেলে তাদের নাকি লক্ষ কর্মী ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে। তো শেখ হাসিনা ক্ষমতায় থাকলে 18 কোটি মানুষ বাঁচতে পারবেন না। এখন 18 কোটি মানুষ বাঁচবে না, শেখ হাসিনার সাথে মুদ্রা পাচারকারী, দুর্নীতিবাদ এবং টাকা লুণ্ঠনকারী দস্যুরা থাকবে। এটাই আজকে সময়ের ব্যাপার। তাই আপনারা যেমনি সাহসীভাবে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হচ্ছেন, আপনাদের মধ্যে ভয় আছে আমি মনে করি না। আপনারা ভয়কে জয় করে ফ্যাসিবাদের হাত থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে
আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের সামনে আনব। সেই কারণেই বলছি, আজকে কোন দেশ কি বলল কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের উদ্ধার করতে হবে। গণতান্ত্রিক বিশ্বের যারা গণতন্ত্রের পক্ষে মানবাধিকার কথা বলে তাদেরকে ধন্যবাদ, কিন্তু আদায়টা আমাদেরকে করতে হবে। আর যদি ভারত পাবে 18 সাল 14 সালের মধ্যে শেখ হাসিনাকে বসায় রাখতে পারবে, চ্যালেঞ্জ বাংলাদেশের 18 কোটি মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না। সেই কারণে নিজের ঘর নিজে সামলান, পরের ঘরের মামুরিটা একটু কমে যাবে। সুতরাং আমরা দেশের মানুষের কথা বলি, আমরা দেশের কথা বলি, আমরা সার্বভৌমত্বের কথা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা মানুষের অধিকারের কথা বলি। 18 কোটি মানুষ যেখানে আছে সেখানে কারো মাতব্বরি টিকবে না। হাসিনাকে রাখতে গেলে হাসিনাকে যেতে হবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, তার জন্য আপনারা একটু তদবির করতে পারেন, সেটা হয়তো আমরা কনসিডার করতে পারি। এবং বিএনপি খুনি দল না, বিএনপি গুম করতে জানে না, বিএনপি লুট করতে জানে না। সুতরাং জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে আওয়ামী লীগের কোনো বাড়ি ঘরের সম্পদ লুট করার জন্য বিএনপির কোনো ছোট করে লোকরা বিএনপি করেন না, ভদ্রলোকের দলের লোকেরাই সঙ্গে বিএনপি করে। এবং বিএনপির মানুষের মানবতা গুণ আছে, তাদের মানবতা বোধ আছে। তারা এই কারণেই বিএনপির কাছে দেশ নিরাপদ, জাতি নিরাপদ, শেখ হাসিনা আপনি আপনার দল নিরাপদ। সুন্দর এক দফা মেনে নির্বাচনী করতে আসেন, আসলে পরিণতি যা হবার তাই হবে। সেটার জন্য আপনি দায়ী থাকবেন, আমার বিএনপি দায়ী থাকবেন না।